আসসালামু আলাইকুম। মাহমুদা কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। যারা আমার এই রান্নার চ্যানেলটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদের দেখাবো সুন্দর একটি আমড়ার আচার। আসুন দেখে নিই এতে কী কী উপকরণ রাখছে। এখানে আমি নিয়েছি 10টির মতো প্রায় আমড়া, নিয়েছি ধনিয়া, মিষ্টি জিরা, মৌরি, নিয়েছি সরিষা, মেথি ও জিরা। সবগুলো উপকরণ ভালোভাবে নিয়ে নিতে হবে। নিয়েছি আস্ত শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি। এখন আমি আমড়াগুলো কেটে নিব। যেহেতু আমড়াগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং দেখতে হবে সবুজ সবুজ ভাবটা যেন, এমনভাবে খোসা ছাড়াতে হবে সবুজ সবুজ ভাবটা যেন থাকে। সুন্দর করে আমরা খোসা ছাড়িয়ে নিব। এভাবে আমরা দেখেন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে ভালোভাবে সুন্দর করে টুকরো টুকরো করে নিচ্ছি। যেহেতু আমার এই আচারটা একটু আলাদা স্টাইলে, তাই এগুলো আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি আমার সুবিধা মতো। এই আচারটাতে এরকম টুকরো টুকরো করে নিলেই সবচেয়ে ভালো হয়। এখন আমি সব উপকরণগুলো হালকা হালকা আঁচে ভেজে নেব। প্রথমে দিয়ে দিয়েছি শুকনা মরিচ, এলাচ, দারচিনি। তারপরে আস্তে আস্তে সব উপকরণগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া এবং এগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ একদম অল্প অল্প আঁচে এগুলো ভাজতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো আস্তে আস্তে আমি সব উপকরণগুলো ভেজে নিয়েছি এবং এগুলো আমি এখন গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে আমি এখন একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই আচারে একটু তেলের পরিমাণটা বেশি লাগে এবং দেখবেন তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এর মধ্যে তেজপাতা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি এবং আস্ত কিছু জিরা দিয়ে দিয়েছি। আমার তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আমার ওই টুকরো করা আমড়া। তেলগুলো গরম হয়ে গেছে এবং দিয়ে দিচ্ছি আমরা। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে আমড়ার আচারটা যেন আমরা গলে না যায়। আস্ত আস্ত থাকলে একটা ফ্লেভারটা এবং খেতে অনেক টেস্টি হয়। এবং সবগুলো যখন আমড়াগুলো যখন হয়ে আধা সিদ্ধ মতো হয়ে গেছে তখন আমি সব উপকরণগুলো যেগুলো আমি ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে রেখেছি, ওইগুলো আমি সবগুলো দিয়ে দিব। এবং আমার এইটুকু আচারের মধ্যে আমি 2 চামচের মতো মশলা দিয়েছি। সবগুলো উপকরণ আমি 2 চা চামচের মতো দিয়েছি এবং এর সাথে অ্যাড করেছি 1 চা চামচ হলুদের গুঁড়া। সবগুলো উপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং আমি এই আচারে গুড় ব্যবহার করেছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, কারণ গুড় আচারের ফ্লেভারটা একটু আলাদা অন্যরকম হয়ে থাকে। কালারটাও সুন্দর আসে। চিনি অবশ্য আপনার গুড় না থাকলে চিনি দিয়েও করতে পারেন। আমার আমড়ার আচার হালকা পরিমাণ দিয়ে দিয়েছি লবণটা আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। ভালোভাবে আমড়াগুলো নেড়ে চেড়ে দিতে হবে, দেখতে হবে যেন হাঁড়িতে না লেগে যায়। আমার আচারগুলো প্রায় হয়ে এসেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। খেয়াল রাখতে হবে যেন আমড়াগুলো সুন্দর একটা ব্রাউনি কালার আসে।
আমড়াগুলো হয়ে গিয়েছে, দেখেন সুন্দর কালার আসছে। খেয়াল রাখতে হবে যেন আমড়াগুলো আমার লেগে না যায়, তাহলে কালচে ভাব চলে আসবে। তো আমার আমড়াগুলো এখন ঠান্ডা হয়ে গেলে আমি একটা বোতলে মধ্যে সংরক্ষণ করছি। আপনারা এই আচার অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন, মাঝে মধ্যে রোদে শুকা দিয়ে। তো সবাই অবশ্যই বাসায় চেষ্টা করবেন, ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে।